হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কম বেশি বিভিন্ন ধরনের লোকাল মানুষের গল্প বলা হয়। বাংলাদেশের ইন্ডাস্ট্রিতেও অর্থাৎ বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতেও অল্প পরিমাণে বাংলাদেশের লোকাল লোকজনের অর্থাৎ যারা একেবারেই দরিদ্র সেসব মানুষের গল্প উপস্থাপন করা হয়। যদিও বেশিরভাগ সিনেমা থাকে মেশি অ্যাকশন ফ্যান্টাসি সিনেমা, তবে যে অল্প পরিমাণ সিনেমা রয়েছে লোকাল মানুষের জীবনাচরণ নিয়ে, তার মধ্যে হাওরের লোকজনের কাহিনী রয়েছে, সমতল ভূমির অথবা যারা অতি দরিদ্র তাদের কাহিনী রয়েছে। এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে এই অতি দরিদ্র মানুষের সাথে অর্থাৎ যারা একেবারে গ্রামাঞ্চলে থাকে এবং দরিদ্র, এদের সাথে অন্যতম একটা ব্যাপার মিশে থাকে হচ্ছে যে সংস্কৃতি। আর বাংলাদেশে যেসব সংস্কৃতি রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ সংস্কৃতি হচ্ছে ভাওয়াইয়া গান। আর রংপুর অঞ্চলের মূলত হচ্ছে ভাওয়াইয়া গানগুলো মূলত বেশি জনপ্রিয়, যদিও এটা পরবর্তীতে সারা দেশে আস্তে আস্তে জনপ্রিয়তা পেয়েছিল এবং বর্তমানে সেই ভাওয়াইয়া গানগুলা মানুষের কাছে আস্তে আস্তে জনপ্রিয়তা হারিয়ে ফেলছে বিভিন্ন হিন্দি গান বা বিভিন্ন ধরনের বিদেশি গানের প্রভাবে। তো সেই ভাওয়াইয়া গান কিভাবে আস্তে আস্তে মানুষের কাছে জনপ্রিয়তা হারাচ্ছে, এই ধরনের প্রেক্ষাপট এবং গল্প নিয়ে সিনেমা হচ্ছে উত্তরের সুর বা নর্দার্ন সিম্ফনি। এই সিনেমা মূলত পরিচালনা করেছেন শাহনেওয়াজ কাকলি। এটা তার প্রথম সিনেমা এবং সিনেমা বেশ কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল। আর এই ধরনের সিনেমা নর্মালি মানুষ খুব কম দেখে কিন্তু পুরস্কার পায় বেশি। মানুষ কম দেখে কারণ হচ্ছে যখন কোনো সিনেমাতে সেলিব্রিটি না থাকে তখন ওইসব সিনেমা মানুষ দেখতে কম চায়। যদিও কন্টেন্ট ভালো হলে অনেক সিনেমা দেখে, কিন্তু বাংলাদেশে এইসব সিনেমা তুলনামূলক অন্যান্য দেশের তুলনায় কম চলে। যাই হোক, এই সিনেমাতে মূলত দরিদ্র যারা বাউল রয়েছে তাদের সাথে কিভাবে এই ভাওয়াইয়া গানগুলো আষ্টে পৃষ্ঠে জড়িত এবং তাদের জীবনাচরণে কিভাবে প্রভাব ফেলতেছে এবং সেটা তাদের সে বাউলের যে জীবনাচরণ সেটা কিভাবে বদলিয়ে দিচ্ছে এবং তারা কর্মমুখী হয়ে যাচ্ছে, অন্যান্য কাজকর্মে ঢুকে যাচ্ছে, কেননা তাদের গান এখন তো কেউ শুনতেছে না, এই ব্যাপারটা তুলে ধরা হয়েছে। আরেকটা হচ্ছে যে ভাওয়াইয়া গানের যে আবেদন সেটা আস্তে আস্তে মানুষের কাছে যেমন হারিয়ে যাচ্ছে, সেটা দিনকে দিন আরও বেশি প্রসারিত হচ্ছে না। সেটা মূলত এই ক্যারেক্টার অর্থাৎ এই সিনেমাতে যে শিল্পী থাকে সে শিল্পীর একটা মেয়ে থাকে যে মূলত সুদিনের অপেক্ষা করে, অর্থাৎ এই সিনেমাতে ঈদের অপেক্ষা করে যে ঈদ আসলে সে পোলাও খাবে এবং বড় ধরনের স্বপ্ন দেখে। তাদের জন্য তারা এতই দরিদ্র যে তাদের কাছে ঈদের দিন পোলাও খাওয়া একটা স্বপ্নের মতন, মানে সে তার স্বপ্নের দিনে একটা স্বপ্ন পূরণ করবে, এরকম বড় কিছু করবে, বড় কিছু হবে তার জন্যে বা তাদের মতো ফ্যামিলির জন্যে সে পোলাও এরকম বড় কিছু। আর সে শেষ পর্যন্ত পোলাও খেতে পারে না, তার আগে সে মারা যায়, যদিও সে ইচ্ছা পোষণ করেছিল এসব স্বপ্ন পূরণ করার জন্য। তেমনি এই ভাওয়াইয়া গান যেন এই বাচ্চাটার প্রতীক ছিল, যে এই বাচ্চাটা যেভাবে বড় হতে না পেরে স্বপ্নের মধ্যেই থেকে যায়, বাচ্চাও হারিয়ে যায়, তেমনিভাবে যে ভাওয়াইয়া গান যেটা আরও বড় হতে পারতো বাংলাভাষী লোকজনের কাছে, যারা বাংলাদেশ ছাড়াও বাংলাভাষী লোকজন রয়েছে তাদের মধ্যেও আরও ব্যাপক হারে জনপ্রিয়তা অর্জন করতে পারতো, অথবা বাংলাদেশের বাইরেও যারা আছে তাদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারতো। সেটা না করতে পারে, উল্টো ভাওয়াইয়া গান লোকাল লোকজনের কাছ থেকেই জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। এইভাবে আস্তে আস্তে ভাওয়াইয়া গানটা কি হারিয়ে যাচ্ছে লোকাল লোকজনের মাধ্যমে, যে সংস্কৃতিটা এতদিন তারা ধরে রেখেছিল সেটাও আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। এই ধরনের বাংলাদেশের বা বিভিন্ন ধরনের লোকাল লোকজনের যে সংস্কৃতি হারিয়ে যাওয়া, সেটাই মূলত এই সিনেমার মাধ্যমে পরিচালক কাকলি সুন্দর একটা উপস্থাপনা দেওয়ার চেষ্টা করেছেন। আর এই সিনেমাতে একটা ব্যাপার হচ্ছে যারা ক্যারেক্টার প্লে করেছে তাদের ক্যারেক্টার, তাদের বডি ফিটনেস, চেহারা বা ড্রেস আপ সব কিছুই মনে হয়েছে যে তারা আসলে অতি দরিদ্র বা ওই রকম। এসব সিনেমাতে মূলত তারা যদি আরও বেশি প্রমোশন করে অথবা কোনো কেমিওর মতো হলেও যদি কোনো সেলিব্রিটিদের রাখে তাহলে হয়তো এই সিনেমাগুলো আরও বেশি মানুষ দেখবে, কারণ সেলিব্রিটি ছাড়া তো মানুষ তেমন দেখতে চায় না। সিনেমা ভালো হলেও কিন্তু সেগুলা মানুষের কাছে না পৌঁছালে, প্রমোশন না করলে সিনেমা শুধু পুরস্কারই পায় কিন্তু মানুষ দেখে না। মানুষও তো দেখা দরকার যে আসলে কিভাবে আমাদের সংস্কৃতিগুলা হারিয়ে যাচ্ছে। এবং সিনেমাটা যারা দেখেছেন তারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন যে সিনেমাটা আপনাদের কেমন লাগলো। আর সিনেমা সম্পর্কে নতুন নতুন তথ্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।